আমাদের একটা জিনিস পরিষ্কার করে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে ইউটিউবের ভিজিটর কারা এবং ফেসবুকের ভিজিটর কারা। এই দুইটা প্ল্যাটফর্মের ভিজিটর কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমাদের ঘরে যারা আছেন, যারা খুব বেশি ইউজার ফ্রেন্ডলি না, তারাই হচ্ছেন ফেসবুকের ইউজার। আর ইউটিউবের ইউজার হচ্ছেন যারা খুব ভালোভাবে ভিডিওগুলো পর্যবেক্ষণ করেন তারা। কেন? ফেসবুকের যে ফ্রেমটা সেটা হচ্ছে পোয়েট্রি স্টাইল, মানে লম্বা, চলতে চলতে স্ক্রোল করতে করতে হাতের সামনে যে ভিডিওটা আসছে সেটা সে প্লে দিয়ে দেখছেন। আর একটা হচ্ছে ইউটিউবের ইউজার, যারা রেগুলার শিখতে চান বা বিভিন্ন বিষয়ে ধৈর্য এবং সময় নিয়ে দেখতে চান। অতএব আপনার ইউটিউবের কন্টেন্টটা ছোট হলে কম্প্যাক্ট, অল্প সময়ের ভেতরে বেশি জানার বা শেখার বা বোঝার যদি থাকে তাহলে সেটা ফেসবুকের জন্য। আর ইউটিউবের জন্য হচ্ছে একটু লেন্দি করে জানানো, শেখানো এবং একটু বড় ভিডিওগুলো আপনি ইউটিউবে দিতে পারেন। এই দুটোর মধ্যে পার্থক্য কী, মানে কোন প্ল্যাটফর্মটাতে আমরা কাজ করব, ফেসবুকে কাজ করব নাকি ইউটিউবে কাজ করব? মূলত আমাদের দুইটাতেই কাজ করতে হবে। আমরা যে কন্টেন্টটা তৈরি করব সেই কন্টেন্টটা ফেসবুকের জন্যও তৈরি করব, ইউটিউবের জন্যও তৈরি করব। কখনোই যেন কোনটার সাথে কোনোটাকে ছোট বা বড় করে দেখা না হয়। তার কারণ কি? ফেসবুক বর্তমানে টাকা দিচ্ছে বেশি, মানে ইনকাম ফেসবুকে বেশি, কিন্তু স্ট্যাবিলিটির হিসাব যদি করি সেটা আবার ইউটিউব হচ্ছে ভিডিওর উপরে বেস করা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাতে আপনি সার্চ করে অনেক ভিডিও পাবেন। আজ থেকে 2 বছর আগেরও একটা ভিডিও আপনি সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন এবং সেই ভিডিওটা দেখতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আবার ফেসবুকের সমস্যা যেটা হচ্ছে, আপনি সার্চ করে সামনে নিয়ে আসতে পারবেন না। আরও একটা বড় সমস্যা হচ্ছে, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়ার এমন একটা পার্ট, যে পার্টটা বিভিন্ন কারণবশত অত বেশি ফিল্টার্ড না। মানে দেশের ব্যাপার, রাজনৈতিক ব্যাপার বা যে কোনো বিষয় এত বেশি আলোচনা এটা হয় যে এটা আমাদের দেশ ছাড়া বিভিন্ন দেশে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দেশে যে বন্ধ করা হবে না বা প্রয়োজন হবে না তার কোনো গ্যারান্টি নেই। অতএব 100% যদি ফেসবুকের উপরে আপনি বা আমি ভরসা করি, তাহলে হয়তো বা এক সময় একটা বিপদের সম্মুখীন হতে পারে। আমি বলছি না যে আপনি ফেসবুকে কন্টেন্ট বানানো বন্ধ করে দেন। হয়তোবা ভবিষ্যতে আরও ভালো কোনো প্ল্যাটফর্ম আসবে যেখানে আমরা আমাদের কন্টেন্টগুলো আরও সুন্দরভাবে শো অফ করা যাবে। বাট এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমাদের দুইটা প্ল্যাটফর্মই কন্টিনিউ করতে হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই কন্টেন্টটা দেখার জন্য। আমি আশা করব আপনারা জিনিসটা বুঝবেন এবং এইভাবে কাজ করার চেষ্টা করবেন, এবং ভালো বা মন্দ যে কোনো বিষয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।